আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অর্থনীতি অনলাইন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আজকের অর্থনীতি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের অর্থনীতি অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমরা উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। সাধারণত বলা হচ্ছে উপকরণের উপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন বিধি বলে। আমরা জানি উৎপাদন নির্ভর করছে উপকরণের উপর, উপকরণের ভালো মন্দের উপরেই নির্ভর করছে উৎপাদনের ভালো মন্দ। উপকরণের সঠিক কম্বিনেশন যদি হয় তাহলে উৎপাদন ভালো হবে, আর উপকরণের কম্বিনেশন যদি সঠিক না হয় তাহলে উৎপাদনের মধ্যেও দুর্বলতা সৃষ্টি হবে। সুতরাং এই যে উৎপাদনের উপর উপকরণের নির্ভরশীলতার সম্পর্ক, এটার নামই হচ্ছে উৎপাদন বিধি। এই উৎপাদন বিধি তিন ধরনের হতে পারে, যথা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আগে জেনে নেই আমরা যে এই উৎপাদন বিধিগুলো কাকে বলে বা এই উৎপাদন বিধিগুলোর সংজ্ঞা। প্রথমে আসা যাক ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির কথায়। সেখানে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট খণ্ড জমিতে যদি অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তবে শ্রম ও মূলধন যে অনুপাতে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে বাড়ে তবে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বাড়তে থাকে। একে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অপরদিকে একটি নির্দিষ্ট খণ্ড জমিতে যদি অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তবে শ্রম ও মূলধন যে অনুপাতে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তবে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সবশেষে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির বেলায় বলা হবে যে একটি নির্দিষ্ট খণ্ড জমিতে যদি অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তবে শ্রম ও মূলধন যে অনুপাতে নিয়োগ করা হবে, মোট উৎপাদন যদি একই হারে বাড়ে তবে প্রান্তিক উৎপাদন স্থির থাকে, অর্থাৎ প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তখন তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। আজ আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এই দুটি বিধির বক্তব্য নিয়ে তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করব। প্রথমে আসা যাক ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে সংজ্ঞা ছিল এভাবে যে একটি নির্দিষ্ট খণ্ড জমিতে আমি যদি অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করি, তাহলে শ্রম ও মূলধন যে অনুপাতে নিয়োগ করা হবে, মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়বে। অর্থাৎ শ্রম ও মূলধন যদি দ্বিগুণ করা হয়, মোট উৎপাদন বাড়বে আমার দ্বিগুণের চেয়ে বেশি। শ্রম ও মূলধন যদি আমার 3 গুণ হয়, তাহলে মোট উৎপাদন বাড়বে আমার 3 গুণের চেয়ে বেশি। তাহলে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে বেড়ে যাবে। এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা একটি তালিকার মাধ্যমে লক্ষ্য করছি যে একদিকে রয়েছে ভূমি বা জমি, তারপর শ্রম ও মূলধন, তারপর মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। প্রথমে এই 1 একর জমিতে যদি 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন হয় 1 মণ, তাহলে প্রান্তিক উৎপাদন হবে 1 মণ। অনুরূপভাবে ওই 1 একর জমিতে যদি 2000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, অর্থাৎ দ্বিগুণ শ্রম ও মূলধন নিয়োগ করা হলো, উৎপাদন কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি হারে বাড়লো। অর্থাৎ 2000 টাকার শ্রম ও মূলধনের নিয়োগের ক্ষেত্রে যদি 2 মণ হতো, তাহলে স্থির হারে উৎপাদন বাড়তো, মোট উৎপাদন স্থির হারে বাড়তো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1000 টাকায় 1 মণ, 2000 টাকায় 3 মণ, তাহলে এখানে প্রান্তিক উৎপাদন হলো 3 থেকে 1 বাদ দিলে 2 মণ, তার মানে প্রান্তিক উৎপাদন বেড়ে গেছে। অর্থাৎ যে অনুপাতে শ্রম ও মূলধন নিয়োগ করা হলো, এখানে মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বেড়েছে, অর্থাৎ অধিক হারে বেড়েছে, তাই এখানে প্রান্তিক উৎপাদন বেড়ে গেছে। আবার 3000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে ওই 1 একর জমিতেই 3000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে যখন মোট উৎপাদন হলো আমার 6, তারপরে 1000 এর 3 গুণ 3000, 3 গুণ বাড়লো, কিন্তু 1 এর 3 গুণ এর চেয়ে বেশি, অর্থাৎ 6 বাড়লো হচ্ছে মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদন যখনই ক্রমবর্ধমান হারে বাড়ছে, তখন প্রান্তিক উৎপাদন 2 থেকে 3, অর্থাৎ 6 থেকে যখন 3 বাদ দেওয়া হবে, তখন প্রান্তিক উৎপাদন হয়ে যাবে 3। অনুরূপভাবে ওই 1 একর জমিতে 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে মোট উৎপাদন বেড়েছে আমার 10, তাহলে 10 থেকে 6 বাদ দিলে প্রান্তিক উৎপাদন হলো 4। তালিকায় লক্ষ্য করা যাচ্ছে যে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে, তাই প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে 1 2 3 4।
তাহলে এই যে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, উৎপাদনের এই বিধিটাকে বলা হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এখান থেকে একটি চিত্রের মাধ্যমে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা যায়। প্রথমে আমি মোট উৎপাদন এবং পরবর্তীতে প্রান্তিক উৎপাদনের চিত্র অঙ্কন করে আমরা এই বিধিটাকে ব্যাখ্যা করব। চিত্রের দুটি অংশ, উপরের অংশে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে সংক্ষেপে আমরা লিখলাম টিপি অর্থাৎ মোট উৎপাদন। অনুরূপভাবে নিচের অংশে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে সংক্ষেপে লিখলাম প্রান্তিক উৎপাদন এমপি নির্দেশ করা হয়েছে। এবার শ্রম ও মূলধন 1000, 2000, 3000, 4000 আমরা ভূমি অক্ষে সমান দূরত্বে বসায় দেবো। 1000, 2000, 3000 এবং 4000। এখানে আমরা যেখানে নিচের অংশে আমি দেখাই দেব 1000, 2000, 3000 এবং 4000 টাকার শ্রম মূলধন। এখানে 1000, 2000, 3000 এবং 4000 টাকার শ্রম মূলধন নিয়োগ করা হলো। এখানে মোট উৎপাদন রয়েছে 1, 3, 6 এবং 10। যেহেতু ভূমি অক্ষে আমরা লম্ব অক্ষে আমরা উপরের অংশে লম্ব অক্ষে মোট উৎপাদন দেখাবো, তাহলে মোট উৎপাদন আগে আমরা নির্দেশ করি 1, 3, 6 এবং 10। তার মানে যদি আমরা 5 ঘর নেই, 2 2 করে যদি নেই, 2, 4, 6, 8 এবং 10, যদি আমরা 2 2 করে 10 পর্যন্ত নেই, তাহলে কোন কোনটা লাগবে আমাদের দেখি। 1 লাগবে, তার মানে এখানে 2 আছে, 1 হলো 0 8 2 এর মাঝখানে 1, 3 আছে, 2 এবং 4 এর মাঝখানে হচ্ছে 3, আবার 6 আছে, তাহলে 6 4 থেকে 6 এবং 10 আছে, এখানে আরেকটা 8। তাহলে এখন আমরা প্রান্তিক মোট উৎপাদন রেখাটা অঙ্কন করে ফেলি। প্রথমে 1000 টাকার শ্রম ও মূলধন যখন নিয়োগ করেছি তখন আমার মোট উৎপাদন হয়েছিল 1, যেটা আমি এ বিন্দু দ্বারা দেখিয়েছি। আবার 2000 টাকার শ্রম ও মূলধন যখন নিয়োগ করেছি আমার মোট উৎপাদন হয়েছে 3, এটা আমি বি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। 3000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন যখন হয়েছে 6, তখন আমরা সি বিন্দু দ্বারা দেখিয়েছি, এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয়েছে 10, যেটা আমরা ডি বিন্দু দ্বারা নির্দেশ করেছি। এবার এ বি সি এবং ডি বিন্দুর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হবে, এই রেখাটাকে বলা হচ্ছে মোট উৎপাদন রেখা। যেহেতু মোট উৎপাদন রেখাটা ক্রমবর্ধমান হারে বেড়ে যাবে, সেহেতু মোট উৎপাদন রেখার আকৃতি এরূপ বক্রাকৃতি হবে। এখানে আমরা দেব টিপি। যদি শুধু মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলা হয়, তাহলে এই মোট উৎপাদন রেখা অঙ্কন করে আমি এর ব্যাখ্যা দেব। ব্যাখ্যাটা হবে এভাবে। চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয় 1 মণ, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অনুরূপভাবে 2000, 3000 এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন বেড়ে হয় যথাক্রমে 3, 6 এবং 10, যা বি, সি এবং ডি দ্বারা দেখানো হয়েছে। এবার এ বি সি এবং ডি, এ বি সি এবং ডি বিন্দুর চারটির সমন্বয়ে বা বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে, সেটাই হলো মোট উৎপাদন রেখা, যা টিপি দ্বারা দেখানো হয়েছে। এভাবে মোট উৎপাদন রেখা অঙ্কন করা হয়। আর এখান থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা যাবে যখন 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হয়েছে, তখন আমার প্রান্তিক উৎপাদন 1, 2000 টাকায় 2, 3000 টাকায় 3 এবং 4000 টাকায় 4, অর্থাৎ 1 2 3 4। আমি একটা নির্দিষ্ট দূরত্বে প্রান্তিক উৎপাদনের মান বসায় ফেলবো। 1 2 3 এবং 4। 1000 টাকা যখন আমার শ্রম মূলধন নিয়োগ করেছি, তখন আমার প্রান্তিক উৎপাদন হয়েছে
1 মণ, যেটা এ ড্যাশ দ্বারা দেখানো হয়েছে। আবার 2000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয়েছে 2, যেটা বি ড্যাশ দ্বারা দেখানো হয়েছে। 3000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় 3 একক, যা 3 মণ, যা সি ড্যাশ দ্বারা দেখানো হয়েছে। এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় 4, যা ডি ড্যাশ দ্বারা দেখানো হয়েছে। এবার এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ এবং ডি ড্যাশ বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয় সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে মোট উৎপাদন রেখা, যেটাকে আমরা প্রান্তিক উৎপাদন রেখা, যেটাকে আমরা এমপি দ্বারা নির্দেশ করেছি। এখন এই প্রান্তিক উৎপাদন রেখা যে পেলাম, এটার ব্যাখ্যা আমরা কিভাবে লিখব? চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় 1 মণ, যা এ ড্যাশ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে 2000, 3000 এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে 2 মণ, 3 মণ এবং 4 মণ, যা বি ড্যাশ, সি ড্যাশ এবং ডি ড্যাশ দ্বারা দেখানো হয়েছে। এবার এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ এবং ডি ড্যাশ বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে সেটাই প্রান্তিক উৎপাদন রেখা। এখানে দেখা যাচ্ছে যে প্রান্তিক উৎপাদন রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে বিধিটার সাথে সম্পর্কযুক্ত সেই বিধিটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এবার আসা যাক স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির বক্তব্যে। আমরা ইতিপূর্বে সংজ্ঞায় বলেছি যে নির্দিষ্ট খণ্ড জমিতে যদি অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তাহলে শ্রম ও মূলধন যে অনুপাতে নিয়োগ করা হবে, যদি মোট উৎপাদন একই হারে বাড়ে তবে প্রান্তিক উৎপাদন স্থির থাকে, প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তখন তাকে বলা হবে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা এই স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা একটি তালিকা এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথমে একটি তালিকা করব, ক্রমবর্ধমান থেকে এখানে আসবে হলো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা বলবো স্থির প্রান্তিক উৎপাদন বিধি বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখানে বক্তব্য ছিল একটি নির্দিষ্ট খণ্ড জমিতে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হবে, কিন্তু যে অনুপাতে শ্রম ও মূলধন নিয়োগ করা হবে মোট উৎপাদন একই হারে বাড়বে। মোট উৎপাদন বাড়বে ঠিকই, কিন্তু বাড়ার মাত্রা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ উপকরণ যদি আমি দ্বিগুণ করি তাহলে উৎপাদন আমার দ্বিগুণ হবে, উপকরণ যদি 3 গুণ করি তাহলে উৎপাদন আমার 3 গুণ হবে। এভাবে উপকরণ যত গুণ বাড়বে উৎপাদন যদি তত গুণ বাড়ে, তাহলে এখানে প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, অর্থাৎ প্রান্তিক উৎপাদন স্থির থাকবে। এটাই হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির বক্তব্য। তাহলে এখানে আমরা নতুন করে উৎপাদন পরিবর্তন হবে, নতুন করে আমরা এখানে লিখি যে মোট উৎপাদন প্রথমে যদি বলি 10 মণ হয়, 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে যদি মোট উৎপাদন 10 মণ হয়, তাহলে প্রান্তিক উৎপাদন হবে 10 মণ। 2000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে মোট উৎপাদন যদি, অর্থাৎ দ্বিগুণ এখানে উপকরণ নিয়োগ করলাম, মোট উৎপাদন যদি দ্বিগুণ হয় অর্থাৎ 20 হলো, 10 থেকে 20 হলো। এখন 20 থেকে 10 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে প্রান্তিক উৎপাদন হবে 10। আবার 3000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন এমন ভাবে বাড়বে যে 3 গুণ উপকরণ নিয়োগ বাড়লো, তাহলে উৎপাদন যদি 3 গুণ হয় অর্থাৎ 10-এর 3 গুণ হলো 30, তাহলে এটা তখন প্রান্তিক উৎপাদন এই 30 থেকে 20 বাদ দিলে আবার এখানে হয়ে যাবে 10 মণ। অপরদিকে 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে, অর্থাৎ উপকরণ 4 গুণ নিয়োগ করা হলো, উৎপাদন 10 ছিল তার 4 গুণ হয়ে গেল 40। তার মানে উপকরণ যে অনুপাতে নিয়োগ করা হচ্ছে উৎপাদনও ঠিক সেই একই অনুপাতে পরিবর্তন হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখানে 40 থেকে 30 বাদ দিলে প্রান্তিক উৎপাদন এখানে হয়ে যাবে 10। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে উপকরণ সমূহ একটি নির্দিষ্ট অনুপাতে বাড়ছে, অর্থাৎ নির্দিষ্ট খণ্ড জমিতে
অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হচ্ছে, কিন্তু যে অনুপাতে শ্রম ও মূলধন নিয়োগ করা হচ্ছে মোট উৎপাদন ঠিক একই হারে বাড়ছে। 1000, 2000, 3000, 4000, 10, 20, 30, 40। ফলে প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। 10 থেকে 20 আসছে উৎপাদন, 20 থেকে 10 বাদ দিলে 10। তারপরে 20 থেকে যখন 30 আসছে, 30 থেকে 20 বাদ দিলে প্রান্তিক উৎপাদন হয়েছে 10। আবার 30 থেকে মোট উৎপাদন যখন 40 হয়েছে, 40 থেকে 30 বাদ দিলে প্রান্তিক উৎপাদন হয়েছে 10। সুতরাং প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, প্রান্তিক উৎপাদন স্থির রয়েছে। এটাকে বলা হয় স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির তালিকা। তাহলে এখান থেকে আমাকে যদি বলা হয় একটি রেখা চিত্রের মাধ্যমে এই বিধিটাকে দেখাতে, তাহলে আমি প্রথমে মোট উৎপাদন রেখা অঙ্কন করব, তারপর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। এখানে যথারীতি চিত্রের দুটি অংশ, ভূমি অক্ষে শ্রম ও মূলধন, শ্রম ও মূলধন, এবং লম্ব অক্ষে মোট উৎপাদন টিপি, এবং ভূমি অক্ষে নিচের অংশে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে যথারীতি এমপি নির্দেশ করা হয়েছে। এখানে শ্রম ও মূলধন আমি নিয়োগ করেছি 1000, 2000, 3000, 4000। এটা আগে নির্দিষ্ট দূরত্বে আমি বসাই ফেলবো, 1000, 2000, 3000 এবং 4000। সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু নির্দিষ্ট হারে আমি শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করছি, সেহেতু দূরত্বটা যেন সব সমান হয়। অর্থাৎ 0 থেকে 1000 এর দূরত্ব যতটুকু, 1000 থেকে 2000 এর দূরত্ব ততটুকু, এভাবে দূরত্ব যেন সমান থাকে। আবার এটাই একটু ভূমি অক্ষের দিকে আমি নিয়ে নেব। যেহেতু নিচের চিত্রে আমরা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব, তাহলে 1000, 2000, 3000 এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করলাম। 1000, 2000, 3000 এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করলাম। এখানে মোট উৎপাদন রয়েছে 10, 20, 30 এবং 40। আমি নির্দিষ্ট দূরত্বে বসাই দেব 10, 20, 30 এবং 40। 10, 20, 30 এবং 40 মণ। এখানে প্রান্তিক উৎপাদন আমি দেখাবো সব জায়গায় 10, অর্থাৎ 10। 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে 10, 2000, 3000, 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে 10 হবে। সুতরাং লম্ব অক্ষে শুধুমাত্র একটা সংখ্যা দিলেই আমার হয়ে যাবে। এখন দেখি 1000 টাকার শ্রম ও মূলধন যখন নিয়োগ করেছি, তখন আমার মোট উৎপাদন ছিল 10। এটা আমি এ বিন্দু দ্বারা নির্দেশ করি। 2000 টাকার শ্রম ও মূলধন যখন মোট উৎপাদন, তখন হচ্ছে 20, বি বিন্দু দ্বারা দেখিয়েছি। 3000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে 30, এটা সি বিন্দু দ্বারা দেখিয়েছি। আবার 4000 টাকার শ্রম ও মূলধন যখন নিয়োগ করেছি, তখন মোট উৎপাদন আমার বেড়ে দাঁড়ালো হচ্ছে 40, যেটা আমি ডি বিন্দু দ্বারা দেখিয়েছি। এবার এ বি সি ডি, এ বি সি এবং ডি বিন্দুর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে, সেটাই হচ্ছে মোট উৎপাদন রেখা, যেটাকে আমি টিপি দ্বারা নির্দেশ করেছি। এটার ব্যাখ্যা লিখতে হবে এভাবে। চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয় 10 মণ। অনুরূপভাবে 2000, 3000 এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয় যথাক্রমে 20, 30 এবং 40 মণ, যা বি, সি এবং ডি দ্বারা দেখানো হয়েছে। এবার এ, বি, সি এবং ডি বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে, সেটাই হলো মোট উৎপাদন রেখা, যা টিপি দ্বারা নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে নিচের অংশে 1000 টাকার শ্রম ও মূলধন যখন নিয়োগ করা হয়েছে, তখন প্রান্তিক উৎপাদন হয়েছিল আমার 10। মোট উৎপাদন 10, প্রান্তিক উৎপাদন 10, যেটা আমি এ ড্যাশ বিন্দু দ্বারা দেখিয়েছি। আবার 2000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয়েছে 10, যেটা আমি বি ড্যাশ দ্বারা দেখিয়েছি। 3000 টাকার নিয়োগের ক্ষেত্রে, শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন হয়েছে 10, যেটা আমি সি ড্যাশ দ্বারা দেখিয়েছি। আবার 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন হয়েছে
10, যেটা আমি ডি ড্যাশ দ্বারা দেখিয়েছি। এবার এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ এবং ডি ড্যাশ বিন্দুর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে সেটাই হলো প্রান্তিক উৎপাদন রেখা, যেটাকে এমপি দ্বারা নির্দেশ করা হয়। এটার ব্যাখ্যা আমরা একটু করব। চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় 1000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন 10। অনুরূপভাবে 2000, 3000 এবং 4000 টাকার শ্রম ও মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন যেহেতু স্থির হারে বেড়েছে, সেহেতু প্রান্তিক উৎপাদন কোনো পরিবর্তন হয়, অর্থাৎ প্রান্তিক উৎপাদন স্থির রয়েছে এবং তার পরিমাণ হচ্ছে 10, যা বি ড্যাশ, সি ড্যাশ এবং ডি ড্যাশ দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ এবং ডি ড্যাশ বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা, যা এমপি দ্বারা দেখানো হয়েছে। এভাবে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা যায়। আমাদেরকে তালিকার মধ্যে উদ্দীপকে থাকলো নির্দিষ্ট খণ্ড জমি, শ্রম ও মূলধন, মোট উৎপাদন। এখানে বলা হলো যে এখানে কোন ধরনের উৎপাদন বিধি কার্যকর হয়েছে। আমি দেখব যে মোট উৎপাদন যাই হোক না কেন, মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করে প্রান্তিক উৎপাদন যদি আস্তে আস্তে বেড়ে যায় তাহলে বলবো এখানে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আর যদি প্রান্তিক উৎপাদন যদি কোনো পরিবর্তন না হয়, প্রান্তিক উৎপাদন যদি স্থির থাকে, তাহলে আমরা বলবো এখানে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আবার প্রান্তিক উৎপাদন যদি আস্তে আস্তে কমে যায় তাহলে এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এখানে কার্যকর হবে। এখানে উদ্দীপক এখান থেকে তোমাকে বলা হতে পারে মোট উৎপাদন রেখা অঙ্কন করো, তোমাকে বলা হতে পারে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, অথবা বলা হতে পারে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও। কিন্তু এখানে দুটো বিধি আমরা আলোচনা করলাম, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রম স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। একটি বিধির ব্যাখ্যা এখানে করা হলো না, সেটা হলো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই তিনটি বিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাই এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির গুরুত্ব বিবেচনা করে নেক্সট ক্লাসে আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আলাদাভাবে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো অনলাইন ক্লাস থেকে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে আমরা বলছি যে বিশ্ব এক মহা সংকটের মধ্যে পতিত হয়েছে। সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাসের ভয়াবহ ছোবলে যেখানে অর্থনীতি বিপর্যস্ত, সেখানে জনজীবন বিপর্যস্ত, সেখানে আমরা ঘরে বসে পাঠদান কার্যক্রম সম্পন্ন করছি। তোমরা সবাই ঘরে থেকে, নিরাপদে থেকে, সুস্থ থেকে, স্বাস্থ্যবিধি মেনে চলে নিয়মিত অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে।